আবারও বলি, কেউ লাইসেন্স রেজিস্ট্রেশন ছাড়া কেউ তেল পাবেন না। যে উদ্যোগটা নিয়েছে যে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ ছাড়া তেল দিচ্ছে না, এটা সরকারের জন্য অনেকটা ভালো একটা পজিশন। তবে গাড়ি তো বাংলাদেশের সবই, অন্তত যারা গাড়ির কাগজ করে নাই তাদের অন্তত অল্প অল্প করে তেল দিলে ভালো হয়, এটা আমার ধারণা। কিন্তু যেটা সরকার এখন করছে সেটার জন্য সরকারের রাজস্ব আয়ও বাড়বে এবং মানুষও মানে গাড়িগুলোকে কাগজপত্র করে নিয়ম মাফিক ভাবে চলবে। 1-2 লিটার তেল নিয়ে তো আর সিন্ডিকেট করতে পারবে, যারা ড্রামে নিচ্ছে ব্যারেলে নিচ্ছে তারা সিন্ডিকেট করলে করতে পারে, মোটরসাইকেল সিন্ডিকেট হয় না। তেলের অস্থিরতা চলছে, এই সংকট আসলে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। আর যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেসব এস্টাবলিশ আইন রয়েছে, বিধিমালা রয়েছে, অধ্যাদেশ রয়েছে, সেখানে রেজিস্ট্রেশন বিল, লাইসেন্স বিল, কোন ধরনের যানবাহন আসলে চলা আসলে আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই সে সকল যানবাহন গুলোতে কখনো আমরা পেট্রোল পাম্পগুলোতে আমাদের নির্দেশনা রয়েছে, তাদেরকে আমরা তেল সরবরাহ করবো না। এবং যেহেতু যেগুলো আইন শুদ্ধ নয় এই গাড়িগুলো রাস্তাতে চালানো, যেখানে আমরা পাবো এবং তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত আকারে মোবাইল কোড এবং সহ অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এবং এই সংকট মোকাবেলায় এখানে যেটা পেট্রোল পাম্প, এখানে আমাদের তেলটাই আসলে মূল ফোকাস। এখানে আমরা যারা রেজিস্ট্রেশন বিল, লাইসেন্স গাড়ি পাচ্ছি তাদেরকে কোনো টাকা তেল সরবরাহ করছে এবং এটা আমাদের মূল ফোকাস এখন। এবং পরবর্তী সময় এবং গতকালকে আপনারা জানেন 2টি মোবাইল কোড অভিযান পরিচালিত হয়েছে এবং প্রতিদিনই চলবে মহাসড়কে এবং যে কোনো জায়গায় আমরা মোবাইল কোড অভিযানে আমরা অবস্থান করবো এবং সেখানে যেগুলো রেজিস্ট্রেশন বিল, লাইসেন্স বিল গাড়ি আমরা পাবো সেটার বিরুদ্ধে আমরা মোবাইল কোড সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ